একটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে বিরাজ করছে বর্তমানে। সেটা হচ্ছে বিএনপির ৬-৭ জন প্রার্থীর ৫,০০০ কোটি টাকার ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত। এবং সেই ৫,০০০ কোটি টাকা কিন্তু ঋণ খেলাপি আমরা খুব ভদ্রলোকের হয় কি, ওই যে বড় লোকরা চুরি করলে সেটা হয় সিস্টেম, আর হচ্ছে গরিবরা হচ্ছে চুরি করলে সেটা হয় চোর। ডেটাগুলো কোথায় আসছে? এটা কি এগুলো শব্দ মূলধারা মিডিয়াতে আসছে একবারে। বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্রের টাকা ৫,০০০ কোটি টাকা তো একটা দুইটা টাকা না, এই টাকা যারা চুরি করেছে তাদেরকে বাংলাদেশের আইনে, নির্বাচনী আইনে স্পষ্ট বলা আছে ঋণখেলাপিরা ইলেকশন করতে পারবে না। নির্বাচন কমিশন বলছে আমরা খুব মন খারাপ করে নির্বাচন আপনার মনোনয়নটা বৈধ করলাম। নির্বাচন কমিশনের তো মন খারাপ এবং ভালো করার সুযোগ নেই। সে আইন অনুযায়ী যেটা আছে সে অনুযায়ী সে প্রার্থিতা বাতিল করবে কিংবা প্রার্থিতা বৈধ রাখবে। তা আমরা দেখছি যে এই ধরনের ঋণখেলাপির এবং সবচেয়ে আরও যে ভয়ঙ্কর বিষয়টা, বিএনপি এই ধরনের ঋণখেলাপিদের তারা আশ্রয় দিচ্ছে, মনোনয়ন দিচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা যারা ঋণখেলাপি করছে তারা আসলে রাষ্ট্রের কি ভালো করবে এটা তো আমরা জানি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে দেখবেন যে আমরা জানি যে গণঅভ্যুত্থানের আগে একজন ব্যক্তির একটা এই যে ছাগল কাহিনী যে ঘটছিল এক ট্যাক্স কর্মকর্তার, তার একটা ঋণখেলাপি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, ভিডিও হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু বাংলাদেশের যারা অর্থনীতি নিয়ে কনসার্ন, যারা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, তারা ঋণ খেলাপির বিষয়ে একবারে মুখে কস্টিপ লাগাই রাখছে, জিপার লাগাই রাখছে। কেন? তারা কোনো ধরনের কোনো বাক্যই বলছে না। যদি এটাকে সমর্থন করে বিএনপি তাহলে বলুক যে হ্যাঁ আমরা এই ঋণ খেলাপিদেরকে ওন করি, কিন্তু ওন করছে না। এই আদালতের মাধ্যমে এবং আজকে আরও যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে আদালত পাড়ায় এই একটা ঋণ খেলাপির একটা রায় দেওয়ার কথা ছিল, সেখানে বাস ভরে লোক নিয়ে এসে এই রায়টাকে আদালত বলছে যে নিরাপত্তাজনিত শঙ্কা থাকার কারণে আমরা রায়টা দিতে পারলাম না। তো আমরা তো মনে করছি যে নিরাপত্তাজনিত শঙ্কা থাকার কারণে যদি আদালত একটা সিঙ্গেল কেসে রায় না দিতে পারে, তাহলে যখন এই ধরনের বিভিন্ন কেন্দ্রের সামনে বাস ভরে ভরে সন্ত্রাসীদেরকে যদি একত্রিত করে কোনো দল, কোনো গোষ্ঠী, তখন কিভাবে ওখানে নিরাপত্তা সংকটের কারণে ফলাফল ঘোষণা করবে? তো বাংলাদেশের এটা একটা নজিরবিহীন ঘটনা যে গণতন্ত্রের জন্য। এটা হয়তো আমরা আওয়ামী লীগের সময় দেখতে পারি যে ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে অহরহ হাজার হাজার কোটি টাকা যারা আমাদের টাকা চুরি করেছে, আমি ঋণ খেলাপি বলছি না, আমরা চোর বলতে চাই, বাংলাদেশের জনগণের টাকা যারা চুরি করেছে সেই চোরদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য। এবং ইন্টারেস্টিং, ঋণ খেলাপির সাথে আরেকটা ঘটনা আছে। সে ঋণ খেলাপি করে টাকা হাজার হাজার কোটি টাকা লুট করে আবার সে রাখার জন্য সে আরেকটা দেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে। সেই দ্বৈত নাগরিকত্বদের ব্যাপারে স্পষ্ট বলা আছে সংবিধানে যে এবং নির্বাচনী যে আইন, সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো রাষ্ট্রের কাছে সে আনুগত্য প্রকাশ করে কিংবা তার নাগরিকত্ব গ্রহণ করে, সেটা ত্যাগ করার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে ইলেকশন করতে পারবেন না। সেখানে আমরা নির্বাচন কমিশনের দেখছি এক ধরনের হঠকারী সিদ্ধান্ত। ত্যাগ করা বলতে স্পষ্ট বোঝায় যে সেখান থেকে তার নাগরিকত্ব বাতিল হতে হবে, প্রত্যাহার করতে হবে। কিন্তু আমরা দেখছি কেউ এফিডেভিট করে বলছে, আবার একজন বলছে যে আচ্ছা আপনি ঋণটার টাকাটা দিয়ে দিয়েন, আপনার নাগরিকত্বটা ফিরাই নিয়েন, এই শর্তে আপনাকে দিলাম। মানে ওইখানে এক ধরনের ড্রামা চলছে এবং এক ধরনের মন গড়া কথা বলছে যেটা পুরোপুরি আইন বহির্ভূত।